নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে ফিরে এসেছি আমি একটা ছোট ভিডিও বার্তা নিয়ে। আমার নাম ডক্টর প্রবীর বাসু, আমি কনসালটেন্ট নিউরোলজিস্ট এবং মেল সেল এক্সপার্ট। এবং আমি এমন সব রোগ নিয়ে দেখি, যেমন পুরুষ মানুষদের ধরুন প্রস্টেটের সমস্যা, পুরুষ মানুষদের ধরুন যৌন অক্ষমতা, এইগুলো অনেক প্রবলেম আজকালকার দিনে দেখছি যে খুব বিশাল মাত্রায় বেড়ে গেছে। এবং পেশেন্টরা বা রুগীরা যারা এই প্রবলেমে ভুগছেন, অনেক সময় বুঝতে পারছেন না আমরা কার কাছে যাব। সেই জন্য আমার ভিডিও বার্তাগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে সচেতন করা যে এই প্রবলেমটা আপনাদের মধ্যে হচ্ছে, তার জন্য সঠিক পরামর্শ, সঠিক ডাক্তারবাবুর কাছে যাওয়া। ঠিক আছে? তো আজকে যে ব্যাপারটা নিয়ে আমি বেসিক্যালি আজকে ডিসকাস করব, সেটা হচ্ছে মেল মেনোপজ। বুঝতে পারলেন তো? ধরুন 40-45 বছর পরে এখন অনেকজনই দেখছেন যে একটা মানে স্বাভাবিকভাবে মানে একটা পুরো হোল বডি একটা উইকনেস চলে আসে, ফ্যাটিগেবিলিটি, মানে বেশিক্ষণ কাজ করতে ইচ্ছে করছে না, সবসময় মেজাজটা খিচড়ে থাকছে এবং কিছুটা ভাবছেন যে না খাওয়া দাওয়া তেমন তো করছি না, কিন্তু ওয়েট গেনও হয়ে যাচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে কিন্তু রাত্রিরে ঘুম হচ্ছে না, সকালে উঠেও তেমন ঠিক ভাল লাগছে না, কাজ করতে ইচ্ছে নেই, আগে যে কাজ করার সেই যে চঞ্চলতা ছিল সেটা নেই। 45-46-50 বছর বয়স, এটা কিন্তু আগেকার দিনে আমরা খুব একটা লক্ষ্য করিনি, কিন্তু এখনকার দিনে মেল মেনোপজ, ফিমেলদের কি ওই ধরুন মেন্সেস বন্ধ হয়ে যাচ্ছে, পিরিয়ডস বন্ধ হয়ে যাচ্ছে, ফিমেলকে আমরা জানি ফিমেল মেনোপজ ইজ ভেরি কমন, কিন্তু মেল মেনোপজ বা অ্যান্ড্রোপজ নিয়ে আমরা কোনোদিনও স্বাভাবিকভাবে সচরাচর আমরা খুব একটা ডিসকাশন করিনি, বা আমাদের খুব একটা দেখবেন ইন্টারনেটে খুব একটা বেশি লেখাপত্র পাবেন না। কারণ আমরা দেখছি যে ছেলেদের মধ্যে মেবি বিকজ অফ এনভায়রনমেন্টাল চেঞ্জেস, জানেন তো কত খাদ্যদ্রব্য আমরা বাইরে ফাস্ট ফুড খাচ্ছি, টাইমে খাচ্ছি না, এবং সব বিভিন্ন রকম পেস্টিসাইডস আমরা ইউজ করি, এবং যেটা আমরা ভাবি সবজি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখে ফ্রেশ লাগছে, কিন্তু তাতেও কিন্তু অনেক টক্সিসিটি মেটেরিয়াল থাকে। এমনকি ছোটখাটো ব্যাপার, প্লাস্টিক টিফিন বক্স আমরা ইউজ করছি, কোনো মাঝে মাঝে তো আমরা ধরুন এই গরম করার জন্য ওই বিভিন্ন এটা ঢুকিয়ে দিচ্ছি, বের করে আমরা সেই ভাত বা চাই আছে সেটা খাচ্ছি, কিন্তু অনেক টক্সিক মেটেরিয়ালস কিন্তু চলে যায়, যেটা আমরা বলতে পারেন ফাইটো ইস্ট্রোজেন্স বলা হয়। সেই জন্য আমরা যেটা টেস্টোস্টেরন যে ড্রপ ডাউন যেটা আমরা বলি বয়সকালে, 65 বছর ছিল যে টেস্টোস্টেরন লেভেলটা কমছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে নর্মাল এজিং প্রসেসেই 40-45 পর থেকেই কিন্তু কমতে থাকছে। সুতরাং অ্যান্ড্রোপজ মানে যে ছেলেদের এই যে প্রবলেমগুলো হচ্ছে, যেগুলো আমি প্রথমেই বললাম, সেটা উইকনেস, একটা অস্বাভাবিক উইকনেস, জানেন তো, সকালে উঠে কাজ করতে যেতে ইচ্ছে হচ্ছে না, এবং কাজ করেও কিন্তু মনে ঠিক শান্তি নেই, সবসময় মন খিচখিচে, ছেলের বাড়িতে গিয়েও ছেলে বউ বলছে সবসময় মনটা ভালো থাকছে না, নিজে একা একা থাকতে ইচ্ছে করছে, কিন্তু ওই একা একা মানে এই একা মানে ব্যাপারটা মধ্যে একা থাকাটাকে আমরা এনজয় করতে পারছি না, ডিপ্রেশনের মতো চলে আসছে, কিছুই ভালো লাগে না, খিদেও ঠিক ভালো পাচ্ছে না, হয়তো খাচ্ছি ভুলভাল সময় খেয়ে ফেলছি, রাত্রিরে ঘুম আসছে না, কিন্তু মনে হচ্ছে না আমি ঘুমাচ্ছি, সবসময় চোখটা যেন বুঝেই থাকছে। ফ্যাটিগেবিলিটি, ইনসমনিয়া, এগুলো কিন্তু এই আপনার মেল মেনোপজের এক একটা লক্ষণ। বা হঠাৎ মনে হচ্ছে এই ঠান্ডা লাগছে, এই গরম করছে, হ্যাঁ, এই হট ফ্ল্যাশেস, এগুলো কিন্তু মেল মেনোপজের লক্ষণ। দেখুন, আজকালকার দিনে আমি বলবো তিনটে খুব ইম্পর্টেন্ট ইস্যু, একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে এক্সারসাইজ, আর একটা হচ্ছে স্ট্রেস রিলিফ। এবং এই তিনটেই দেখবেন আমাদের কিন্তু সবসময় সচরাচর এই স্ট্রিক্টলি বা আমি বলতে পারি ডিসিপ্লিন ভাবে আমরা মেনটেন করতে পারছি না। ডায়েট মানে কি? বাইরের জাঙ্ক ফুড কমানো, মানে মানে টাইমের মতো স্কিপ করে দেওয়া, খাওয়া মিল স্কিপ করা, আবার ফেলে অনেকটা কিছু খেয়ে নেওয়া, উল্টো পাল্টা খাওয়া, জল ঠিকঠাক টাইমে না খাওয়া, এবং তারপরে আমি এক্সারসাইজ করছি না, আমরা মাঝে মাঝে করছি, মাঝে মাঝে করছি না। স্ট্রেস তো আমাদের জীবনে তো প্রচুর ভরে ভরে ভুরি স্ট্রেস তো হয়েই আছে। সুতরাং দেখবেন এইটার জন্য যেটা আমাদের প্রবলেম, এইগুলো হচ্ছে প্রাথমিক যে প্রবলেমগুলো বললাম। এরপরে দেখা যাচ্ছে যে না আমাদের ওয়েট গেন হচ্ছে, ওয়েট গেনের কারণ আমরা বুঝতে পারছি না, বা অস্বাভাবিক ওয়েট লস হচ্ছে তারও কারণ আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন একটা মেয়েদের মধ্যে গাইনোকোম্যাস্টিয়া হচ্ছে, আমার তো ভালো এক্সারসাইজ করতাম, বিগ এক্সারসাইজ করছি, মাসেল গেন হচ্ছে না, মাসেল মাস আমার নষ্ট হয়ে যাচ্ছে, মানে কিছুতেই যেন আমার বডিতে মাসেলটা আসছে না, মনে সবসময় ফ্যাট গুলো কিছু খেলেই আমার ফ্যাট এসে যাচ্ছে। বা আর একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু যেটা দেখা যাচ্ছে যে সেক্সের প্রতি দুর্বলতা, সেক্সের চাহিদা কমে যাওয়া, সকালবেলা মর্নিং ইরেকশনস বন্ধ হয়ে যাওয়া। হঠাৎ এখনকার দিনে আমি অনেক পেশেন্ট পেয়েছি যেমন যারা খুব অ্যাক্টিভ মানুষ, খুব স্পোর্টস খুব অ্যাক্টিভ,
তাদের দেখবেন বায়োলজিক্যাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজের মধ্যে একটা তফাৎ আছে। বায়োলজিক্যাল এজ মানে হচ্ছে গিয়ে, ক্রোনোলজিক্যাল এজ মানে আমার বয়স 56 মানে আমার বয়স 56, আমার অমুক তারিখে জন্ম। কিন্তু বায়োলজিক্যাল এজ বিকজ আমি ফিজিক্যালি ফিট, খুব এক্সারসাইজ করছি, টেনিস খেলি, ওখানে ফুটবল খেলি, ওখানে ক্রিকেট খেলি, তাহলে না আমার বয়স দেখে আমার 56 মনে হবে না, আমাকে দেখে মনে হবে যেন 48। সুতরাং আমার হয়তো বায়োলজিক্যাল এজ অনেক কম, আমার ক্রোনোলজিক্যাল এজ অনেক বেশি। কিন্তু আমরা যারা ওইভাবে ফিট হয় তখন আমরা বুঝতে পারছি যে না, আমার হঠাৎ যেন বছর খানেকের মধ্যে আমার সেক্সের প্রতি ইচ্ছে চলে যাচ্ছে, করতেও পারছি না, ইচ্ছে শক্তিই নেই। তার সাথে মনটা খিটখিটে থাকছে, মুড চেঞ্জেস হচ্ছে, রাতে ভালো ঘুম হচ্ছে না, সব কিন্তু মেল মেনোপজের লক্ষণ। যদি মনে হয় এই জিনিসটা আপনার মধ্যে আছে, ফেলে রাখবেন না। আপনি একজন ইউরোলজিস্ট বা মেল অ্যান্ড্রোলজিস্ট যারা মেল সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে ট্রিটমেন্ট করছি, তাদের কাছে চলে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টোস্টেরন লেভেলটা চেক করা, মর্নিং টেস্টোস্টেরন লেভেল। এই নিয়ে আমার বিস্তৃত ভিডিও আছে, সেই নিয়ে আমি এখন বিস্তৃতভাবে বলবো না, কারণ ব্যাপারটা তাহলে ভিডিওটা খুব লম্বা হয়ে যাবে আর আপনারাও বোর হয়ে যাবে। তো টেস্ট করে যদি দেখি আমার টেস্টোস্টেরন লেভেলটা আপনার কম আসছে, তখন কিন্তু যদি আপনার দেখুন টেস্টোস্টেরন লেভেলটা কম আসছে, কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার, লিমিট একটা থাকে, খুব কম, মাঝামাঝি কম, আর মোটামুটি উইদিন দ্য রেঞ্জ, নর্মাল রেঞ্জ। খুব কম থাকলে কিন্তু খালি সেক্সের প্রবলেম না, আপনার মানে মানে পুরোপুরি অন দ্য হোল আপনার বডি কিন্তু প্রবলেম দেখা দেবে, যেমন হার্টের প্রবলেম আসবে, মেন্টাল ইস্যুস হবে, বোন হেলথের প্রবলেম, চট করে পড়ে গেলে আপনার ফ্র্যাকচার হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম দেখা দেবে। সুতরাং সেই জন্য মনে রাখবেন যে টেস্টোস্টেরন মানেই যে ইনজেকশন ডাক্তারবাবু ফোটাবে তা নয়, টেস্টোস্টেরন ট্যাবলেট আছে, জেল ফর্মে আছে, বাক্কাল প্রিপারেশন আছে। সুতরাং অনেক রকম কিছু টেস্টোস্টেরনের আমাদের মানে প্রিপারেশন আছে। সুতরাং যদি আপনার মনে হয় প্রবলেম আছে, হতে পারে আপনি এইটাতে ভুগছেন, সেই জন্য আপনি চিকিৎসা নিন, ডাক্তারবাবুর সলাহ পরামর্শ করুন, এবং প্রবলেম হলে আপনি সঠিক চিকিৎসা নিন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বার্তা, কারণ এই নিয়ে আমরা সচরাচর কথা বলি না। আবার বলছি, যদি কোনো আপনাদের কোনো রকম এরকম একটা টপিক নিয়ে আপনারা যদি জিজ্ঞাসা থাকে, নিশ্চয়ই আমাকে ভিডিও কমেন্ট সেকশনে আমায় কমেন্ট করবেন। যদি আমায় দেখাতে চান, আমার যে চেম্বারের নাম্বার 8607081355, ওটা সবসময় আমি নিচে আমি দেখবেন কমেন্ট সেকশন বলুন কি ডেসক্রিপশন সেকশনেই দিয়ে রেখেছি। সুতরাং এদিক ওদিক কোথাও আপনাকে ছোটাছুটি করার দরকার নেই। ওই দেখুন অনলাইন গিয়ে আপনি ধরুন অমুক একটা অ্যাপে গিয়ে দেখবো, ওই আমার অ্যাপেরও লিঙ্কটা আমি ডাউনলোড করে দিয়েছি, ইজিলি ক্যান বি ডাউনলোডেড ফ্রম ইয়োর মোবাইল। এবং আমাকে যদি দেখাতে হয় খুবই মানে তাড়াতাড়ি আপনি আমার দেখাতে পারবেন, এমন নয় যে আপনি আমার জন্য দিনের পর দিন ওয়েট করতে হবে। তাছাড়াও আমাকেই দেখাতে হবে সেটা মোটেই নয়, যে কোনো অ্যান্ড্রোলজিস্ট যারা মেল সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে ট্রিটমেন্ট করছেন তাদের নিশ্চয়ই দেখান, তাহলে কি হবে, এতদিন ভুগতে হয়তো আপনার হবে না। যেটা আপনার এই যে অ্যাওয়ারনেসটা কম, মানে সচেতনতার অভাবে চিকিৎসা না পাওয়াটা যেন আপনার না হয়। ঠিক আছে, আজকে এই রইল, আবার আমি ফিরে আসবো আরেকটি ভিডিও। নমস্কার।